বাংলাদেশে ৫ আগস্টের পরে এখন তো যারা নাকি ক্ষমতায় আছে এবং তাদের যে সমর্থক এরা তো বাংলাদেশে একেবারে ইসলামী শাসন কায়েম করতে চায়, তালিবানি শাসন কায়েম করতে চায়। এটা তো আমরা ওদের কথাবার্তা শুনে বুঝি। তো ওদের এই কর্মকাণ্ডর কারণে বাংলাদেশে তৌহিদি জনতা তো খুবই উৎফুল্ল অবস্থায় আছে এবং তারা খুব একেবারে কি বলা যায় প্রচণ্ড রকম উল্লাস সহকারে তারা গোটা বাংলাদেশ এখন চষে বেড়াচ্ছে। এবং কী ভয়ঙ্কর কথা, যখন তৌহিদি জনতার পদভারে বাংলাদেশ প্রকম্পিত, তখন এত বড় দুঃসাহস হয় কী করে নারীদের নিয়ে ফুটবল খেলায়? এই সমস্ত বেলেল্লাপনা তৌহিদি জনতা কি সহ্য করবে? করেও নাই। ঘটনাটা কি? দিনাজপুরের হিলিতে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও তৌহিদি জনতার সংঘর্ষে 10 জন আহত হয়েছে। বাংলাদেশে নারী ফুটবলের নামে বেলেল্লাপনা হবে আর বাংলাদেশের তৌহিদি জনতা চুপচাপ বসে থাকবে, বসে বসে আঙ্গুল চুষবে? তা তো হয় না, তা তো হয় না। কিন্তু এই যে নারী পাঠিকা অর্থাৎ সংবাদ পাঠিকা, আপনারা কি খেয়াল করছেন? এ যখন ওই যে খবর পড়ছে তখন দেখবেন যে শরীরে কেমন একটা মনে হলো যেন ওই বিদ্যুৎ চমক দিল এবং যে কারণে একটা শক খেলো। দেখেন তার বডি মুভমেন্ট দেখেন। আয়োজক কমিটি ও তৌহিদি জনতার সংঘর্ষে 10 জন আহত হয়েছে। ও যখন ওই যে বলছে না যে তৌহিদি জনতার সংঘর্ষে, এই যে সংঘর্ষে শব্দটা যখন উচ্চারণ করে তখন দেখবেন যে শরীরে কেমন একটা ধাক্কা দেয়। তার মানে সে নিজেই মনে হয় আহত হয়ে গেছে, যে কারণে আসলে শক খাইল। তো এখন এ তো একটা চাকরি করে, টেলিভিশনে সে খবর টবর পড়ে, যে কোনোভাবে হোক সেফ প্যাসেজ আছে তার। কিন্তু গাঁও গ্রামে ওই ফুটবল খেলার নামে মেয়েরা বেলেল্লাপনা করবে আর তৌহিদি জনতা বসে বসে হাতে ছুরি দিয়ে বসে থাকবে বা বসে বসে আঙ্গুল চুষবে? তা তো হয় না। সুতরাং তৌহিদি জনতা অ্যাকশনে চলে গেছে। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে বাউনা অস্থায়ী ফুটবল মাঠে নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন স্থানীয়রা। বুঝছি ওখানে স্থানীয়রা আর কারা হতে পারে, কতটি লুচ্চা বদমাস টাইপের লোকজনই তো নিশ্চয়ই এগুলো করছে। তা না হলে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ওই সমস্ত অঞ্চলে তো মোমেন মুসলমানরা প্রচণ্ড রকম ধর্মোন্মাদ। তো ওই জায়গায় সাহস পায় কি করে এই নারীদেরকে নিয়ে ফুটবল খেলার নামে বেলেল্লাপনা করবে? আর ওখানকার তৌহিদি জনতা বসে বসে দেখবে না। যাই হোক, যারা নাকি লুচ্চা বদমাস টাইপের লোকজন আছে তারাই বস্তুত এই আয়োজন করছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। জাস্ট মুফতে কিছু মজা নেওয়ার জন্যই মনে হয়। তো তৌহিদি জনতা তো আর এগুলো টলারেট করবে না, তাই না? সুতরাং ঘটনা যা ঘটার তা তো ঘটিয়ে ফেলছেই। এখন এই যে দৌড়ের উপরে আছে লাঠি সোঠা নিয়ে, এই যে আমরা দেখতেও পাচ্ছি। কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, আমরা তো তৌহিদি জনতার কাছ থেকে এরকম ব্যবহারই আশা করি, কারণ তারাই তো বাংলাদেশের এখন রক্ষক। বাংলাদেশে ইসলামের হেফাজত করার দায়িত্ব তাদের ওপরে। তারা যদি এই ধরনের বেলেল্লাপনার বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে বেহেশতের রাস্তা তো পরিষ্কার হবে না এবং সেখানে ওই যে ৭২ হুর তারা পাবে না এবং কিয়ামতের মাঠে আল্লাহ ওখানে পত্রপাঠ বিদায় করে দিবে। বলবে কিরে এই নারীদের আমি বলেছিলাম না ঘরের মধ্যে রাখবি, তা না করে তোরা মাঠে নিয়ে খোলা জায়গায় নিয়ে তাদেরকে দিয়ে ফুটবল খেলাস। ফুটবল খেলা তো এমনিতেও আরাম, আর তারপরে মেয়েদেরকে দিয়ে ফুটবল খেলিয়েছিস। না 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 না, রেহাই নাই, রেহাই নেই। মুমিনরা বলবে হয়তো মাফ করে দেন আল্লাহ, আমরা তো করি নাই, অন্য লোকজন এটা আয়োজন করেছিল, কিছু লুচ্চা বদমাস টাইপের লোকজন। তখন আল্লাহ বলবে তা তো বুঝলাম, তা তোরা চুপ করে বসেছিলি কেন? তোরা যে বাধা দিবি না, তোরা যে বাধা দিবি। এবং সেখানে নবীর শিক্ষা কি, যে কোনো জায়গায় কোনো হারাম কাজ যদি হয় তাহলে শক্তি থাকলে সরাসরি শক্তি প্রয়োগ করে বাধা দাও, যদি শক্তি না থাকে তাহলে মুখে বলে বাধা দাও, আর যদি অতটা শক্তিও না থাকে তাহলে মনে মনে অভিশাপ দাও। তা তোদের তো শক্তি সামর্থ্য সবই ছিল, তা তোরা কেন বাধা দিলি না? তো এইটা কি মুমিন মুসলমানরা জানে না? অর্থাৎ এই তৌহিদি জনতাটা জানে। তো এরা দেখলো এদের তো শক্তি এখানে আছে, অর্থাৎ সরাসরি বাধা দিতে তারা লাঠি সোটা নিয়ে তারা কিন্তু হামলে পড়ছে। ভাগ্য ভালো ওই লুচ্চে বদমাশগুলার যে এই হুজুররা ওখানে, অর্থাৎ এই তৌহিদি জনতা তারা ওখানে ওই যে ওই রামদা, কিরি, চাপাতি এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে নেই, তাই না? অর্থাৎ কিছুটা হলেও বাঁচোয়া বলা যায়। তো দেখি খবর আর কি বলে। কিন্তু খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন
তৌহিদি জনতা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের 10 জন আহত হয়। কিসের উভয় পক্ষের 10 জন আহত হয়? আমার তো ধারণা সবগুলাই ওই লুচ্চা বদমাস যেগুলা ওই নারী ফুটবলের আয়োজন করছিল তারাই আহত হয়েছে। এখানে যারা তৌহিদি জনতা তাদের মধ্যে তো ভয়ঙ্কর রকম ইমানি জোশ, তাই না? তারা তাদের চোখের সামনে এখানে হারাম কাজে লিপ্ত, ইসলামের নামে মানে ইসলামকে কলঙ্কিত করার ওখানে অপচেষ্টায় লিপ্ত। তো মুমিন মুসলমান তথা তৌহিদি জনতার শরীরের রক্ত কি এখানে টকবক করে ফুটবে না? তারা কি কাউকে ভয় করবে? তারা তো লাঠি ঘোড়া নিয়ে সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এখানে আহত হলে ওই যারা নাকি লুচ্চা বদমাস যারা আয়োজন করছিল ওই নারী ফুটবলের, তারাই আহত হয়েছে। তো এরপর দেখি কি বলে খবরে। এখন কেউ পুড়ে থাকার আহত হয়নি, তো 2-4-10 বাড়ি দুই পক্ষে খেছে। এদের মগর মারপিট করলো এবং চেয়ার মগর ভাঙিয়েছে। মেয়েদের খেলা মানে উদ্যোগ, এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে, এই বিষয় নিয়ে এরা এখানে খেলার আয়োজন করছে। জি হুজুর, একেবারে খাঁটি কথা বলছেন। ওইখানে লুচ্চা বদমাস কতটি জড়ো হয়ে তারপরে স্থানীয় মেয়েদের নিয়ে ওখানে অর্ধউলঙ্গ করে তাদেরকে দিয়ে ফুটবল খেলা দেখাবে, আর এইগুলো দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা পয়সা এই সাদা টাদা এগুলো আদায় করবে এবং আয় উপার্জনের ধান্দা করবে। একই সঙ্গে অর্ধউলঙ্গ নারীদের একটু দৌড়াদৌড়িও দেখে চোখের তৃপ্তি, এটা কি বুঝি না? তো এইরকম ঘটনা ঘটবে, আর এই সমস্ত এই যে ইমানদার বান্দা তৌহিদি জনতা চুপচাপ বসে থাকবে, তা তো হয় না। এদের উপরে আল্লাহ এবং তার নবী অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে যে আশেপাশে কোনো রকম বেলেল্লাপনা, তারপরে হারামিপনা এগুলো যদি হয় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ এই বাংলাদেশে নাজিল করছে, তাই না? তো তাহলে তারা কে চুপ থাকবে? তো হুজুর, আপনারা যে কাজ করছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নাই। বস্তুত এই বাংলাদেশে আপনারাই আসলে এখন আসল রক্ষাকর্তা, আর ইসলামের প্রকৃত মর্যাদা রক্ষার জন্যে আপনারা তো জান দিতেও রাজি। কোথাকার কিছু আলতু ফালতু লুসা বদমাস দল মানে জড়ো হয়ে এই সমস্ত বেলেলাওয়ানা করবে, তাও আবার আপনাদের সামনে, এত বড় দুঃসাহস তাদের। কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, ওরা পারমিশন পেলে কোথা থেকে? কি প্রশাসন থেকে দিয়েছে নাকি কে জানে? হুজুর, আমার মনে হয় যে ওই প্রশাসনের দিকেও একটু খোঁজখবর নেওয়া উচিত যে তারা কীভাবে পারমিশনটা দিল, বুঝেন নাই? তো আপনি যেরকম বললেন যে অর্ধউলঙ্গ করে এদেরকে দিয়ে খেলাধুলা করিয়ে এখানে টাকা পয়সা আয় উপার্জনের ধান্দা, একেবারে খাঁটি কথা বলছেন। এখন টাকার জন্যে তো এইভাবে ইসলামের করা যায় না, অবমাননা করা যায় না, তাহলে তো নবীর শানে বেয়াদবি হবে। এবং ওই যে কিয়ামতের মাঠে বিচারে আল্লাহ তাহলে তো কি করবে? বেহেশতে যাওয়া তো দূরের কথা, ফেরেশতাদের বলবে এইগুলা সব অন্যায় আকাম কুকাম করছে, তাদের চোখের সামনে নারীদের দিয়ে বেলেল্লাপনা করিয়াছিল, এরা কোনো প্রতিবাদ করে নাই, অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দিতে পারে এইগুলো সব পাশায় 2টা লাথি দিয়ে জাহান্নামে চালান করো। বুঝি হুজুর, ধন্যবাদ, আপনারা যে কাজ করছেন এর জন্য আল্লাহ নিশ্চিতভাবেই পুরস্কার তো দিবেই। 72টার জায়গায় হয়তো আরও 10-15-20টা হুর মানে কুমারী নারী বাড়িয়ে দিতে পারে। আর আমার ভিডিও যারা শুনবে আমি তাদের অনুরোধ করব যে এই যে ইসলাম রক্ষার জন্য এই স্থানীয় তাওহীদি জনতা যে কাজ করলো, আপনারা একটু তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওই 72টার জায়গায় অন্তত মিনিমাম 10-15টা যেন বাড়িয়ে দেয়। অসুবিধায় কি? আল্লাহ চাইলে তো কিসের 10-15-20টা, 10,000 20,000 তো বাড়া দিতে পারে, তাই না? আল্লাহর কাছে তো আর ওই কুমারী নারী মানে হুরের তো আর ঘাটতি নেই, কি বলেন? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।